ফিলিপিও 4:13। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। এই পদটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। এর মূল বিষয় হল প্রেরিত পৌল তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। ফিলিপিও মণ্ডলীর কাছে লেখা এই চিঠিতে তিনি প্রকাশ করেছেন যে তিনি জীবনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। কখনো প্রাচুর্য ছিল, কখনো অভাব ছিল, কখনো সুস্থ ছিলেন, কখনো অসুস্থ, কিন্তু সব পরিস্থিতিতেই তিনি সন্তুষ্ট থাকিতে শিখেছেন। তাহাতে আমি সকলই করিতে পারি। এই অংশের অর্থ এই নয় যে একজন ব্যক্তি যা খুশি তাই করতে পারবে, যেমন উঠতে পারবে বা অসম্ভব কিছু করে ফেলতে পারবে, বরং এর অর্থ হলো ঈশ্বরের দেওয়া শক্তি এবং সমর্থনের মাধ্যমে একজন বিশ্বাসী যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে, নিজে যা চাই তা করতে পারি বা কোনো অলৌকিক ক্ষমতা অর্জন করতেও পারি। জীবনে যে কোনো পরিস্থিতিতে, তা সে অভাবী হোক বা প্রাচুর্য, কষ্টই হোক বা সুখ, তিনি ঈশ্বরের দেওয়া শক্তির মাধ্যমে সহ্য করতে, টিকে থাকতে এবং সন্তুষ্ট থাকতে পারেন। যে কোনো প্রতিকূলতা জয় করতেও পারে এবং ঈশ্বরের ইচ্ছানুসারে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে। এর মধ্যে ধৈর্য ধরা, কষ্ট সহ্য করা, প্রলোভন এড়ানো এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা ইত্যাদি। সন্তুষ্ট শক্তি। যিনি শিখিয়েছেন যে জীবনের ভালো মন্দ সব পরিস্থিতিতেই ঈশ্বরের উপর নির্ভর করে সন্তুষ্ট থাকা সম্ভব। এই সন্তুষ্টি বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয়, বরং ভেতরের আধ্যাত্মিক শক্তির ওপর নির্ভরশীল। খ্রিস্টের মাধ্যমে শক্তি। এই শক্তি তার নিজের নয়, বরং খ্রিস্টের মাধ্যমে আসে। যখন আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করে খ্রিস্টের ওপর নির্ভর করি, তখন তিনি আমাদের শক্তি দেন যেন আমরা জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। এটি একটি ক্রমাগত প্রক্রিয়া যেখানে খ্রিস্ট প্রতিনিয়ত আমাদের শক্তিশালী করেন। ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য শক্তি। এই পথটি আমাদের ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছা পূরণ এবং তার দেওয়া দায়িত্ব পালনের জন্য শক্তি পাওয়ার বিষয়ে পৌল এই জীবনের ঈশ্বরের কাজ করতে গিয়ে অনেক বাধা, কষ্ট ও অভাবের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু ঈশ্বরের শক্তিতে তিনি সব প্রতিকূলতা অতিক্রম করতে পেরেছিলেন। বিশ্বাসীদের মনে করিয়ে দেয় যে তাদের চলার পথে ঈশ্বর সর্বদা তাদের সঙ্গে আছেন।